আপনি যদি একটু ঝোল ঝোল খেতে চাই পানি দিবেন, তবে এটা একটু ভাজা ভাজা খেতেই বেশি ভালো লাগে। এটা হচ্ছে ফুসফুস। এটা কিন্তু মানুষের ফুসফুস না, গরুর ফুসফুস। এটাকে কেটে সুন্দর করে রান্না করলে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। গরুর কুরবানি ঈদের পরে বিভিন্ন পার্টস থাকে যেগুলো খুব ভালো মতো খাওয়া যায়। গরুর ফুসফুসটাকে আমরা যে সুন্দর মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা মাখিয়ে বসাবো। প্রথমেই দিয়ে দিচ্ছি আদা বাটা, তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা। আর এই ফুসফুস খেতে কে পছন্দ করেন? আমি কিন্তু কলিজা বা ওই হাড় খুব বেশি খাই না। হাড়টা খাই, কলিজাটা একদমই খেতে পারি না। বাট ফুসফুসটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার। এই তো আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো, এটাও গরুর মাংসের মতোই রান্না করতে হয়, বাট অতটা সময় লাগে না। গরুর মাংস যেমন প্রেশার কুকারে সিদ্ধ করে রান্নলে কম সময় লাগে, তাছাড়া নরমালি রাঁধতে গেলে অনেক সময় লাগে। এগুলো রান্না করতে অত বেশি সময় লাগে না। তারপরে দিয়ে দিলাম লবণ। আর এইসব বিভিন্ন পার্টস কিন্তু আলাদা আলাদাভাবে খেতেও ভালো লাগে। নিশ্চয়ই আপনারা খেয়ে থাকেন। তারপরেও এখন এটা যেহেতু রান্না করছি, রেসিপিটা দিয়ে দিলাম। সামনে কোরবানির ঈদ আছে। কোরবানির ঈদে এসব পার্টস বেশি বাসায় আসে। সেজন্যই আরকি রেসিপিটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, তেজপাতা, লবণ। মাংস রান্না করতে যা যা লাগে, হলুদের গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিব, ধনিয়ার গুঁড়া দিব, তারপরে হচ্ছে জিরা গুঁড়া দিব, গরম মসলা গুঁড়া দিব একটু। গরম মসলা যদিও আস্ত দিয়েছি, তারপরেও গুঁড়া দিব। তারপরে এই যে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে এটাকে খুব ভালো করে মেখে তারপরে চুলায় বসাই দিব। এটা গরুর মাংসের মতো সব মশলা দিয়ে রান্না হলেও এর মধ্যে একটু বেশি করে আমি গোলমরিচ আস্ত আর লবঙ্গ ব্যবহার করব। এই দুইটা দিলে হয় কি একটু ঝাঁঝালো হয়, যে ঝালটা একটু গলায় লাগে, ভালো লাগে খেতে। আপনারা না চাইলে অ্যাভয়েড করতে পারেন, বাট আমাদের কাছে এটা খুব ভালো লাগে, তাই আমরা দিই। সাথে তো অল্প সামান্য কাঁচামরিচও দিব শেষে, আর পেঁয়াজ তো থাকবেই। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এগুলো জিনিস একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। গরুর মাংসও কিন্তু একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। সিজন চেঞ্জ হচ্ছে, এখন সবারই ঠান্ডা ঠান্ডা লেগে যাচ্ছে। আর আমরা দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিয়ে মেখে বসাবো। এখানে সয়াবিন তেলও দেওয়া যেতে পারে, বাট আমরা সরিষার তেলটা একটু বেশি পছন্দ করে খাই, তাই সরিষার তেল দিয়ে মেখে দিচ্ছি। এটা খুব ভালো করে মেখে তারপরে চুলায় বসিয়ে রাখবো। এটা আর বেশি কিছু করা লাগবে না। মাঝে মাঝে ২-১ বার নেড়ে দিব, তাহলেই হয়ে যাবে। শুধু মাখাটা ভালো করে মেখে দিবেন, তাহলে মশলাটা সব জায়গায় যাবে। আর ফুসফুস, তারপরে এটাকে ফ্যাপসা বলে অনেকে। তো এই ফ্যাপসাটাকে আপনারা হচ্ছে ছোট ছোট করে কেটে নেবেন, তাহলে কিন্তু বেশি ভালো লাগে খেতে। খুব বেশি বড় সাইজ থাকলে ভালো লাগে না। এই যে চুলার উপরে নাড়াচাড়া করে দিচ্ছি। এভাবে নাড়তে নাড়তেই এর ভিতর থেকে পানি বের হবে। আপনি যদি একটু ঝোল ঝোল খেতে চাই পানি দিবেন, তবে এটা একটু ভাজা ভাজা খেতেই বেশি ভালো লাগে। এই যে, আর নামানোর আগে একটু গরম মসলার গুঁড়ো ছিটিয়ে দিবেন। তো এভাবে আপনারাও রান্না করবেন। সবাই ভালো থাকবেন।